সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের আয়তঘন সম্বন্ধে আমরা জানব। তাহলে চলো শুরু করা যাক, বেশি কথা না বলে। প্রথমেই আমরা বলি ঘনবস্তু বলিতে কী বোঝো। অর্থাৎ কি না, যেসব বস্তুর ঘনবস্তু, যেসব তিনটি মাত্রা থাকবে। অর্থাৎ কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, তাদের ঘনবস্তু বলবো। এতদিন আমরা যা শিখে এসেছি তা সবই হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ তার দুটি মাত্রা থাকে, হয় দৈর্ঘ্য উচ্চতা, না হয় দৈর্ঘ্য প্রস্থ, না হয় প্রস্থ উচ্চতা, এইরকম। এবার আজকের আমাদের মূল বিষয় হচ্ছে আয়তঘন। আয়তঘন বলিতে কী বোঝো না, যে ঘনবস্তুর 6টি তল থাকবে এবং প্রত্যেকটি তলই আয়তাকার এবং বিপরীতমুখী তলগুলি ক্ষেত্রফল সমান বা বিপরীত তলগুলি সমান হবে, তাকে আয়তঘন বলা হয়। আয়তঘন যে সব ঘনবস্তুর 6টি তল আয়তাকার এবং বিপরীত তলগুলির ক্ষেত্রফল সমান, তাকে আয়তঘন বলি। ছবির সাহায্যে দেখা যাক। এইটি একটি আয়তঘন। নাম দিয়ে দিই এ বি সি ডি ই এফ জি এইচ। চিত্রটিতে আমরা দেখতে পাই যে 6টি তল রয়েছে 6টি, অর্থাৎ 6টি তল কি? এ বি সি ডি ই এফ জি এইচ, এ ডি ই এইচ, বি সি এফ এইচ, এ বি ই এফ and CD GH, CDHG। 6টি তল রয়েছে। শীর্ষবিন্দু রয়েছে 8টি। শীর্ষবিন্দু রয়েছে 8টি, 8টি শীর্ষবিন্দু, এবং ধার বা প্রান্ত রয়েছে, ধার বা প্রান্ত 12টি, ইংরেজিতে 12টি। ধার বলতে কি বোঝো না, দুটি তল যে রেখায় স্পর্শ করে, যেমন ছবিতে এখানে এ বি
এডি, বিসি, সিডি, এই, ডিএইচ, ইএইচ, নেক্সট জিএইচ, জিএফ, বিএফ, তারপরে জিসি, তারপর সেই থেকে ইএফ, এইগুলি হলো তল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি তল হয়ে গেল। এবং প্রতিটি তল স্টার দিয়ে লিখে রাখো, প্রতিটি তল সমকোণে পরস্পরকে ছেদ করে। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে একে অপরকে ছেদ করে। এবার আমরা জানব আয়তঘনের ক্ষেত্রফল। আয়তঘনের এক সমগ্রতলের ক্ষেত্রফল 2 কর্ণের দৈর্ঘ্য 3 আয়তন। তাহলে প্রথমেই সমতলের ক্ষেত্রফল, আমি আরেকটা পৃষ্ঠা যোগ করলাম, ছবিটা আর এঁকে নিয়ে যাক। এ বি সি ডি ই এফ জি এইচ সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা কি করব, একটি তলের ক্ষেত্রফল বের করিয়ে সবগুলোকে একসাথে যোগ করে দেবো, দিলেই সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবং এখানে আয়তঘনের প্রতিটি তলই আয়তাকার, অর্থাৎ উপর এবং নিচের তলটি অর্থাৎ এ বি ডি সি এর ক্ষেত্রফল সমান সিডি ইন্টু এডি। এবং নিচের তল ই এফ জি এইচ এর ক্ষেত্রফল সমান ইএফ ইন্টু ইএইচ। এবং দুটোই আমরা জানি আয়তঘনের বিপরীত তলগুলি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ
অর্থাৎ সিডি ইন্টু এডি সমান ইএফ ইন্টু ইএইচ। অর্থাৎ তাই উপর ও নিচের তলের মোট ক্ষেত্রফল সমান যে কোনো একটাকেই ধরছি যেহেতু সবই সমান, অর্থাৎ 2 ইন্টু সিডি ইন্টু এডি। অনুরূপভাবে এডিএইচই এবং বিসিজিএফ তলের মোট ক্ষেত্রফল সমান 2 ইন্টু এই ইন্টু এডি। অনুরূপভাবে এবিএফই ও ডিসিজিএইচ এর মোট ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি ইন্টু এই। এবার ধরি আয়ত ঘনটির দৈর্ঘ্য সমান এক্স একক, প্রস্থ ওয়াই একক, উচ্চতা জেড একক। এখান থেকে আমরা বলতে পারি এ বি সমান সিডি সমান ইএফ সমান জিএইচ সমান এক্স। একইভাবে ইএইচ সমান এডি সমান বিসি সমান জিএফ বা এফজি সমান ওয়াই, বা এই সমান ডিএইচ সমান সিজি সমান বিএফ সমান জেড। সমান জেড। আরেকটা আমি পৃষ্ঠা নিয়ে নিচ্ছি। আরেকবার ছবি নিয়ে আঁকছি। এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে বলতে পারি
ছটি তলের মোট ক্ষেত্রফল, তাহলে ছটি তলের মোট ক্ষেত্রফল সমান 2 ইন্টু, অর্থাৎ অনুভাবে এটা ওয়াই 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 জেড জেড জেড, এটা এক্স এক্স, এটা এক্স, এটা এক্স। অনুভাবে বলতে পারি 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। এটাই সমতুল্য ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। এবার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আয়তঘনের কর্ণের সংখ্যা 4টি এবং আয়তঘনের কর্ণের সংখ্যা হবে 4টি এবং তা সমান দৈর্ঘ্যের। কর্ণগুলি হলো এজি। আমি কর্ণগুলি একটু আঁকার চেষ্টা করছি। এজি, বিএইচ, ইসি, আরেকটা হবে ডি এফ। তাহলে হবে এজি, বিএইচ, ইসি, ডিএফ বা এফডি। এইবার একটি অংশ কেটে আনি, এজকে ধরবো, তার এই আসবে, এইটা আমি আঁকলাম এ ই, এটা বেরিয়ে আসবে, এটা আসবে, এটা এইচ, এটা জি। এবার কর্ণ হচ্ছে এজি কর্ণ, এইটা দেওয়া আছে এক্স, এইটা ওয়াই। এবার এইখান থেকে তল বরাবর আমি একটি কর্ণ অঙ্কন করব। এইটা আমি পয়েন্ট করব এফ। তাহলে আমি নিলাম না ইএফ জিএইচ তলটিকে আঁকলাম, এই তলটিকে আঁকলাম, যেটি একটি আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। এবার কর্ণ ইজি এর দৈর্ঘ্য, কর্ণ ইজি এর দৈর্ঘ্য হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ EHG একটি সমকোণী ত্রিভুজ এবং EG সমান √x² + y² হবে। আবার ত্রিভুজ AEG একটি সমকোণী ত্রিভুজ যার AG অতিভুজ তবে AG সমান চলো শুরু করি। তাহলে AG সমান কি হবে না, AG স্কোয়ার সমান A স্কোয়ার যুক্ত GEG স্কোয়ার, A স্কোয়ার যুক্ত ED স্কোয়ার। AE আমরা জানি উচ্চতা আমরা জানি জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস EG স্কোয়ার অর্থাৎ x² + y², তাহলে √x² + y² সুতরাং z² + x² + y² বা তাহলে AG সমান √x² + y² + z², অর্থাৎ আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য সমান √x² + y² + z², অর্থাৎ সমান দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতার স্কোয়ার। এবার আয়তন, আমরা জানি যে কোনো ঘনবস্তুর আয়তন যে কোনো সদিশ ঘনবস্তুর আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা, অর্থাৎ আমি আরেকবার ছবিটা এঁকে দিচ্ছি। ABCD EFGH অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ EFGH তলের ক্ষেত্রফল সমান x × y, xy এবং উচ্চতা সমান z। অতএব আয়ত ঘনের আয়তন
সমান এক্স ওয়াই জেড অবশ্যই ঘন একক, এবং এখানে কর্ণের দৈর্ঘ্য হবে তো একক। আরেকটি কথা, আয়তঘনের অপর একটি নাম হলো সমকোণী চৌপল। আশা করি এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। তো এই হলো আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে।